ক্লাস 9 এর লেকচার নাম্বার 13, যেখানটা আমরা পড়ব কি বেগ সময় লেখচিত্রে সমতরণ, ক্রমবর্ধমানতরণ এবং ক্রমহ্রাসমানতরণ। দেখো আজকে এই যে তিনটা যে বেগ সময় লেখচিত্রের মাধ্যমে যে লেখচিত্র বানাবো, সেই লেখচিত্র কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝতে হবে। তো তোমাদেরকে সহজ করে বোঝানোর জন্য এবং ব্যাখ্যামূলকভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করেছি। তো তোমরা মন দিয়ে এটুকু ভালো করে দেখো। দেখো সাপোজ ধরো তুমি একটা জানলার ফাঁকে, একটা জানলার সামনে তুমি দাঁড়িয়ে আছো, এমনি করে তুমি দাঁড়িয়ে আছো একটা জানলার সামনে। ব্যাস তুমি দাঁড়িয়ে তুমি দেখছো, বাইরের দৃশ্য দেখছো। তোমার জানলার সামনে কি রয়েছে? একটা মেন রোড রয়েছে, তুমি এইখানটায় দাঁড়িয়ে আছো। ব্যাস এইটা তোমার হচ্ছে চোখ। ক্লিয়ার? তো এবারে তুমি কি দেখছো না, একটা গতিশীল বস্তু, মানো তুমি ওটা একটা গাড়ি। যখন গাড়িটা এই পোর্শনে আছে, তো গাড়িটা যখন এই পোর্শনটায় আছে, তখন তুমি গাড়িটাকে দেখতে পাচ্ছ কি পাচ্ছ না? লক্ষ্য করো। দেখো তোমার ভিজুয়াল অ্যাঙ্গেল কোথায়? তোমার ভিজুয়াল অ্যাঙ্গেল হচ্ছে গাড়ি, তোমার চোখ এইভাবে দেখতে আছে, এরকম করে দেখবে। তো কতটুকু দেখবে না, এইটুকু পরিসর দেখবে। এপাশে কতটুকু দেখবে? এই তো এপাশের পোর্শন এইটুকু দেখবে। তাহলে যখন গাড়িটা এই জায়গাটায় আছে, তখন তুমি কি দেখতে পাচ্ছ? ডেফিনেটলি না, দেখতে পাচ্ছ না। গাড়িটা যখন এই জায়গাটায় এসে পৌঁছালো, তখন কিন্তু তুমি গাড়িটাকে দেখতে পাচ্ছ। তাহলে যখন তুমি দেখতে পেলে, সেই মুহূর্তে তোমার কাছে সময় হচ্ছে কত? 0 সেকেন্ড। যখন তুমি দেখতে পেলে, তাহলে এই জায়গাটা তুমি গাড়িটার বেগ কত দেখলে না, গাড়িটার বেগ দেখলে ধরো 2 মিটার পার সেকেন্ড। এই জায়গাটা তুমি গাড়িটার বেগ দেখলে কত না, 2 মিটার পার সেকেন্ড। এবার ধীরে ধীরে সময় বাড়তে আছে, গাড়িটা সামনের দিকে এগোতে আছে, সময় বাড়তে আছে। যখন এই জায়গাটায় পৌঁছালো, তখন ধরো 1 সেকেন্ড হয়েছে, তখন ধরো 1 সেকেন্ড হয়েছে। তো গাড়িটা ধীরে ধীরে গাড়িটা সামনের দিকে এগোতে আছে, তখন তুমি দেখলে গাড়িটার বেগ কত না, 4 মিটার পার সেকেন্ড। তাহলে 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ড পরে তুমি বেগ কত বৃদ্ধি দেখলে না, আমি 0 থেকে 1 সেকেন্ড পরে বেগ বৃদ্ধি কত দেখলাম না, 2 মিটার পার সেকেন্ড হয়েছে। আচ্ছা, এরপর আরও 1 সেকেন্ড পর, মানে 0 সেকেন্ড থেকে কত সেকেন্ড পর না, 2 সেকেন্ড পর। 0 সেকেন্ড থেকে কত সেকেন্ড পর? 2 সেকেন্ড। তাহলে এই 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের অন্তর কত? এই ব্যবধানটা কত না, 1 সেকেন্ড। আরে 2 - 1 করলে কত হয়? 1 সেকেন্ডই তো হয়। তো 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের এই সময়ের ব্যবধানটা হচ্ছে 1 সেকেন্ড। তো এই জায়গাটা তুমি গাড়িটার বেগ কত দেখলে না, 6 মিটার পার সেকেন্ড। তাহলে এই 1 সেকেন্ডে কতটা বেগ বৃদ্ধি পেয়েছে না, এই 1 সেকেন্ডে বেগ বৃদ্ধি পেয়েছে কত না, তাও দেখো 2 মিটার পার সেকেন্ড। দেখো 6 মিটার পার সেকেন্ড তুমি বেগ লক্ষ্য করছো, কিন্তু 1 সেকেন্ড যখন ছিল তখন তার বেগ কত ছিল? 4 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ বৃদ্ধি কত হয়েছে না, 2 মিটার পার সেকেন্ড। আবার কিছুক্ষণ পর 3 সেকেন্ড পরে গাড়িটার বেগ তুমি কত লক্ষ্য করলে না, 8 মিটার পার সেকেন্ড। তাহলে 3 সেকেন্ড পর গাড়িটার বেগ কত হয়েছে? 8 মিটার পার সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড, এটাও ব্যবধান কত না, 1 সেকেন্ড। তাহলে এই 1 সেকেন্ডে তুমি বেগ কত বৃদ্ধি দেখতে পেলে না, বেগ বৃদ্ধি 8 মিটার পার সেকেন্ড থেকে 6 মিটার পার সেকেন্ড তুমি বিয়োগ করবে। তা বিয়োগ করলে কত হলো না, 2 মিটার পার সেকেন্ড। তাহলে আবার কিছুক্ষণ পর 4 সেকেন্ড পর গাড়িটা এইখানটায় এসে পৌঁছেছে। তো তখন তুমি বেগ কত দেখলে না, 10 মিটার পার সেকেন্ড। তখন বেগ বৃদ্ধি কত দেখলে না, বেগ বৃদ্ধি 10 থেকে 8 তুমি বাদ দাও, এটাও 1 সেকেন্ড অন্তর, এটাও এর অন্তরটা কত 1 সেকেন্ড। তাহলে তখনও তুমি দেখলে 2 মিটার পার সেকেন্ড। তাহলে প্রতি 1 সেকেন্ড অন্তর, প্রতি 1 সেকেন্ড অন্তর তুমি বেগ কত বৃদ্ধি দেখতে পাচ্ছ না, 2 মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি আছে। তার পরেরটাও তুমি লক্ষ্য করতে পারো, যখন 5 সেকেন্ড হলো, তখন তার বেগ তুমি কত লক্ষ্য করলে? 2 মিটার পার সেকেন্ড। তখনও বেগ কত বৃদ্ধি পেয়েছে না, বেগ বৃদ্ধি পেয়েছে 2 মিটার পার সেকেন্ডে। তাহলে এখানটায় 5 সেকেন্ড আর 4 সেকেন্ডের মধ্যে সময়ের ব্যবধান কত? তাও দেখো 1 সেকেন্ড। তাহলে এই 1 সেকেন্ডেও বেগ কত বৃদ্ধি পেয়েছে? 2 মিটার পার সেকেন্ড। আরেকটা তুমি লক্ষ্য করে নাও, এটা হচ্ছে 6 সেকেন্ড। তাহলে 6 সেকেন্ডের পরে গাড়ি যখনই যেদিকেই যত দূরই যাক না কেন, তুমি কিন্তু আর এদিকে দেখতে পাচ্ছ না। ক্লিয়ার? তাহলে এই 6 সেকেন্ডে তুমি বেগ কত দেখলে না, 14 মিটার পার সেকেন্ড। তখনও কত বেগ বৃদ্ধি পেয়েছে না, বেগ বৃদ্ধি পেয়েছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে প্রতি 1 সেকেন্ড অন্তর তুমি লক্ষ্য করতে পারছো যে গাড়ি কতটা বেগ বৃদ্ধি পেতে আছে না, 2 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পেতে আছে। তাহলে এক্ষেত্রে যদি আমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কোনটা দেখো, লক্ষ্য করো, এইদিকে লক্ষ্য করো। যদি বেগ সময় লেখচিত্র হয়ে থাকে, এদিকে আমরা সময় নিয়ে নেব এক্স অক্ষ বরাবর সময়, এক্স ওয়াই অক্ষ বরাবর কি নিয়ে নেব? বেগ। তাহলে লেখচিত্রে কি থাকে?
একটা একটা ছোট ছোট বর্গক্ষেত্র থাকে, প্রত্যেকটা বর্গক্ষেত্র হচ্ছে 1 একক করে। আচ্ছা, প্রত্যেকটা বর্গক্ষেত্রের এক ঘরকে আমি 1 সেকেন্ড, এটা তার পরের ঘরটাকে 2 সেকেন্ড, তারপরে 3 সেকেন্ড। কেন? এটা হচ্ছে মূল বিন্দু, তাহলে মূল বিন্দু স্থানাঙ্ক কত হয়ে থাকে? 0 0। তাহলে এক্স অক্ষ বরাবর 1 সেকেন্ড, 2 3 4 5 6 7, নির্দিষ্ট ঘর অন্তর আমরা একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে আমরা কিন্তু দাগ কাটতে আছি, নির্দিষ্ট দূরত্ব অন্তর, নির্দিষ্ট সময়। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো প্রথম 1 সেকেন্ডে তার বেগ কত ছিল? তার প্রথম 1 সেকেন্ডে এদিকে আমরা কি নেব? বেগ বৃদ্ধি। এদিকে আমরা কি নেব? বেগ বৃদ্ধি। কেন না? ত্বরণ সমান কি হয়ে থাকে? আমাকে তো ত্বরণের লেখচিত্র, ত্বরণ সমান কি হয়ে থাকে না? বেগ বৃদ্ধি বাই কি? সময়। বেগ বৃদ্ধি বাই সময়। আচ্ছা, তো এদিকে আমরা বেগ বৃদ্ধি, তুমি যদি বেগও যদি নাও তাহলেও আপত্তি নেই। কেন? বেগ সময় লেখচিত্র, এদিকে তুমি যদি বেগও নাও তাও কোনো আপত্তি নেই। তাহলে বেগ নিলে কি হবে? এটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, এখানটা আমি নিলাম 2 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4। তো মানে 2 মিটার করে করে আমি ব্যবধান নিচ্ছি। ধরো এইখানটা ছিল 1 মিটার পার সেকেন্ড, এটা 2, এটা 3 মিটার পার সেকেন্ড, এটা 4 মিটার পার সেকেন্ড, এটা 5, এটা 6 মিটার, এটা 7, এটা 8 মিটার পার সেকেন্ড, 9, এটা 10 মিটার পার সেকেন্ড, 11, এটা 12 মিটার পার সেকেন্ড, 13, এটা 14 মিটার পার সেকেন্ড। তাহলে এমনি করে কি হতে থাকবে? চলতেই থাকবে, চলতেই থাকবে। তাহলে যতটা তুমি বাড়াতে চাও বাড়াতে পারো। তাহলে এদিকে হচ্ছে কি? মিটার পার সেকেন্ডে আমি নিতে আছি, এদিকে মিটার পার সেকেন্ড। তাহলে এইদিকে আমি যদি এখানটা বেগটা লিখি তাহলে সুন্দর করে লেখচিত্রটাকে ভালো করে বোঝানো যাবে। এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 11, সরি 11 নয়, এটা হচ্ছে 12। মাঝেরগুলো হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, এটা 3, এটা 5, এমনি করে করে আমি মাঝেরগুলো লিখিনি ঘেটে যাবে বলে। তো এবার তুমি লক্ষ্য করো, এক্স অক্ষ বরাবর যখন 0 সেকেন্ড ছিল তখন তার বেগ কত ছিল না? 0 সেকেন্ড যখন ছিল তখন তার বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে এই ধরনের গতিশীলতাকে আমরা কি বলবো? সমত্বরণে। কেন না? নির্দিষ্ট সময় অন্তর বেগ বৃদ্ধিটাও কি হচ্ছে? নির্দিষ্ট হচ্ছে। তাহলে এইরকম লেখচিত্রটা কিসের আসতে চলেছে না? এইরকম লেখচিত্রটা আসতে চলেছে সমত্বরণ। সমত্বরণ মানে কি? বেগ বৃদ্ধিটাও যেন নির্দিষ্ট সময় অন্তর সমান সমান হয়, প্রতি 1 সেকেন্ড অন্তর বেগ বৃদ্ধিটাও কি হতে আছে? সমান সমান হতে আছে, তবেই গিয়ে তো আমরা এটাকে লেখচিত্র আমরা বানাতে পারবো। তো যখন 0 সেকেন্ড ছিল তখন 2 মিটার পার সেকেন্ড, যখন 1 সেকেন্ড হলো তখন কত হয়েছে? 4 মিটার পার সেকেন্ড, যখন 2 সেকেন্ড হয়েছে তখন তার বেগ কত হয়েছে? 6 মিটার পার সেকেন্ড, যখন 3 সেকেন্ড হয়েছে তখন কত হয়েছে? 8 মিটার পার সেকেন্ড, যখন 4 সেকেন্ড হয়েছে তখন কত হয়েছে? 10 মিটার পার সেকেন্ড, যখন 5 মিটার হয়েছে তখন কত হয়েছে? 12 মিটার পার সেকেন্ড, যখন 6 সেকেন্ড হয়েছে তখন কত হয়েছে? 14 মিটার পার সেকেন্ড। 6 সেকেন্ড যখন হয়েছে তখন কত হয়েছে? 14 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? সমত্বরণ কেন বললাম বুঝতে পেরেছো? সমত্বরণ এই কারণে বলেছি 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ড, তো 1 সেকেন্ড ব্যবধান, তাহলে বেগটা কত বৃদ্ধি পেয়েছে? 2 মিটার পার সেকেন্ড থেকে 4 মিটার পার সেকেন্ড, মানে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পেয়েছে। 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, তাও 1 সেকেন্ড ব্যবধান, নির্দিষ্ট সময়। আগেও 1 সেকেন্ড নিয়েছি, এখনও 1 সেকেন্ড নিয়েছি, পরেও 1 সেকেন্ড নিয়েছি। তাহলে এখন কত না? তাও দেখো 4 থেকে 6 হয়েছে, কত বৃদ্ধি পেয়েছে? 2 মিটার পার সেকেন্ড। 2 থেকে 3 হয়েছে, বৃদ্ধি কত পেয়েছে? 2 মিটার পার সেকেন্ড। 3 থেকে 4 হয়েছে, কত বৃদ্ধি পেয়েছে? 2 মিটার পার সেকেন্ড। 4 থেকে 5 হয়েছে, তাও 2 মিটার পার সেকেন্ড। 5 থেকে 6 হয়েছে, তাও 2 মিটার পার সেকেন্ড। তো এবারে এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর আমরা স্থানাঙ্ক বসাতে থাকবো। তো এক্স অক্ষ বরাবর 0 ঘর, তখন তার বেগ কত না? 2 মিটার পার সেকেন্ড। তাহলে এইখানটা আমরা নিয়ে নিলাম, একটা স্থানাঙ্ক পেয়ে গেলাম। যখন 1 সেকেন্ড তখন তার বেগ কত? যখন 1 সেকেন্ড তখন তার বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, তাহলে এইখানটায় স্থানাঙ্ক হবে। যখন 2 সেকেন্ড তখন তার বেগ কত? 6 মিটার। যখন 2 সেকেন্ড তখন তার বেগ কত না? 2 সেকেন্ড। এদিকে আমরা ক ঘর যাব? 2 ঘর যাব, দিয়ে এদিকে ক ঘর যাব? 6 ঘর যাব, 2 মিটার পার সেকেন্ড। যখন 3 সেকেন্ড তখন তার বেগ কত? 8 মিটার পার সেকেন্ড। যখন 3 সেকেন্ড তখন তার বেগ কত না? 8 মিটার পার সেকেন্ড, স্থানাঙ্ক হলো। যখন 4 সেকেন্ড তখন তার বেগ কত? 10 মিটার পার সেকেন্ড। যখন 4 সেকেন্ড তখন তার বেগ কত? তাহলে এদিকে 4 ঘর গেছি, এদিকে ক ঘর যাব? 10 ঘর, 10 মিটার পার সেকেন্ড। যখন 5 সেকেন্ড তখন তার বেগ কত? 12 মিটার পার সেকেন্ড। যখন 5 সেকেন্ড তখন তার বেগ কত? এদিকে এসছে 5 ঘর, তারপরে এদিকে যাব 12 ঘর। যখন 5 সেকেন্ড তখন তার বেগ কত? 12 মিটার পার সেকেন্ড।
যখন 6 সেকেন্ড তখন তার বেগ কত? 14 মিটার পার সেকেন্ড। যখন এদিকে 6 ঘরে গেছি, যখন 6 সেকেন্ড তখন তার বেগ কত? 14 মিটার পার সেকেন্ড। তাহলে এইখানটায় স্থানাঙ্ক হবে। ক্লিয়ার হচ্ছে? তাহলে প্রত্যেকটা স্থানাঙ্ককে আমি কি করব? যোগ করে দেবো। তাহলে যোগ করলে আমরা কেমন ধরনের লেখচিত্র পেতে আছি? না এইভাবে লেখচিত্র পেতে আছি। এরকম করে লেখচিত্র পেতে আছি। তাহলে লেখচিত্রটা কেমন আসতে আছে? না লেখচিত্রটা এইভাবে আসতে আছে, যে লেখচিত্রটা এরকমই দেখতে লাগছে। সাইডে আমি একটু হিন্ট দিয়ে দিই। লেখচিত্রটা জাস্ট এই, এদিকে হচ্ছে সময় অক্ষ, এদিকে হচ্ছে বেগ অক্ষ। তাহলে লেখচিত্র আসতে আছে এই। ক্লিয়ার? লেখচিত্র কেমন? এই। ক্লিয়ার হচ্ছে? বোঝা গেছে এতটুকু? এরপরে তাহলে সমতরণটাকে আমরা ক্লিয়ার করলাম। এরপরে আসছে ক্রমবর্ধমান ত্বরণ। ক্রমবর্ধমান আবার কেমন? দেখো, ক্রমবর্ধমানকে বুঝতে গেলে এই লেখচিত্রটা আমি রাখছি এইখানটায়, এই ফিগারটাই রাখছি, শুধু জাস্ট খালি একটু চেঞ্জ করব। কি চেঞ্জ করব? তুমি খালি লক্ষ্য করো। তো আগেরটা থেকে একটু কম্পেয়ার করিয়ে দিচ্ছি। দেখো, সমতরণের ক্ষেত্রে এটা কি ছিল? এটা ছিল সমতরণের। যদি ক্রমবর্ধমান ত্বরণ বলতো তাহলে কি হতো? যখন 0 সেকেন্ড ছিল তখন ছিল 2 মিটার পার সেকেন্ড। যখন 1 সেকেন্ড হলো, যখন 0 সেকেন্ড ছিল তখন ছিল কত? 2 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ড পরে এটা হচ্ছে সমতরণ। এটাকে তোমরা লক্ষ্য আর করবে না, খালি জাস্ট খালি একটু কম্পেয়ার করে দিচ্ছি যে সমতরণ আর ক্রমবর্ধমান ত্বরণের মধ্যে তোমরা কিভাবে কম্পেয়ার করবে, তাই না? আচ্ছা, যখন 0 সেকেন্ড ছিল তখন ছিল তার 2 মিটার পার সেকেন্ড। তো নির্দিষ্ট সময় পর তার বেগ কত হয়েছে? আমি ধরলাম 4 মিটার পার সেকেন্ড হয়েছে। আমি ধরলাম 4 মিটার পার সেকেন্ড হয়েছে। তো 1 সেকেন্ড ব্যবধানে তার বেগ কত বৃদ্ধি পেয়েছে? না এইখান থেকে এইখানে বেগটা বৃদ্ধি পেয়েছে কত? না বেগ বৃদ্ধি পেয়েছে কত? না 2 মিটার পার সেকেন্ড। তো হিসেব করে রাখবে, এটা হচ্ছে কি ক্রমবর্ধমান ত্বরণ। এটা হচ্ছে ক্রমবর্ধমান, ক্রমশ বৃদ্ধি পাবে। 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, 1 সেকেন্ডের ব্যবধান। তাহলে এই জায়গাটায় বেগটা কত হয়েছে? আমি মানলাম যে 7 মিটার পার সেকেন্ড। কতটা বেগ হয়েছে? 7 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথম 1 সেকেন্ডে কতটা বেগ বেড়েছিল? সে 2 মিটার পার সেকেন্ড। পরের 1 সেকেন্ডে কতটা বেগ বৃদ্ধি পাচ্ছে? লক্ষ্য করো, 3 মিটার পার সেকেন্ড। 7 মিটার পার সেকেন্ড থেকে 4 মিটার পার সেকেন্ড বাদ দাও, দেখো 3 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পেয়েছে। তাহলে বেগ তো বাড়ছে, 2 মিটার থেকে 4 মিটার হয়েছিল, 4 মিটার থেকে 7 মিটার হয়েছে। বেগ বৃদ্ধিটাও ক্রমশ বাড়তে আছে, 2 মিটার পার সেকেন্ড থেকে 3 মিটার পার সেকেন্ড হয়েছে। পরের 3 সেকেন্ডে, যখন 3 সেকেন্ড হলো তখন তার বেগ কত হয়েছে? আমি মানলাম যে 12 মিটার পার সেকেন্ড। যখন 3 সেকেন্ড হয়েছে তখন বেগ কত হয়েছে? না 12 মিটার পার সেকেন্ড। তাহলে তখন বেগ কত বৃদ্ধি পেয়েছে? লক্ষ্য করো, তখন বেগ কত বৃদ্ধি পেয়েছে? 7 থেকে কত হয়েছে? 12। তার মানে 5 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পেয়েছে। কত বেগ বৃদ্ধি পেয়েছে? 5। দেখো, প্রথমটাতে 2 মিটার পার সেকেন্ড ছিল, পরেরটাতে 3 মিটার পার সেকেন্ড ছিল, পরেরটাতে 5 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পেয়েছে। তাহলে বেগও এদিকে বৃদ্ধি পেতে আছে, এদিকে বেগ বৃদ্ধির মানটাও, এদিকে বেগটাও বাড়তে আছে, বেগ বৃদ্ধির মানটাও কি হতে আছে? বাড়তে আছে। তবে গিয়ে ক্রমবর্ধমান ত্বরণ। ত্বরণ মানে কি? বেগ বৃদ্ধিও পাচ্ছে আর ক্রমবর্ধমান বেগটাও বৃদ্ধি পাচ্ছে। যখন 4 সেকেন্ড হলো সেটাও 1 সেকেন্ড ব্যবধান, তাহলে তখনও বেগ কত হয়েছে? আমি মানলাম যে 18 মিটার পার সেকেন্ড। তাহলে আগে কত ছিল? যখন 3 সেকেন্ড ছিল তখন 12 মিটার পার সেকেন্ড, যখন 4 সেকেন্ড হলো তখন 18 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ বৃদ্ধি কত পেল? বেগ বৃদ্ধি কত পেয়েছে? 18 থেকে 12 বাদ দাও, 6 মিটার পার সেকেন্ড। তাহলে 18 থেকে 12 বাদ দাও, 6 মিটার পার সেকেন্ড। দেখো বেগ বৃদ্ধিটাও বেড়েছে। যখন 5 সেকেন্ড হলো তখন তার বেগটা কত হয়েছে? যখন 5 সেকেন্ড হলো তখন তার বেগটা আমি মানলাম যে তখন তার বেগ হয়েছে কত? না 25 মিটার পার সেকেন্ড। কত হয়েছে? 25। তাহলে বেগটা কত বৃদ্ধি পেয়েছে? 18, 25 থেকে 18 বাদ দাও, দেখো 7 মিটার পার সেকেন্ড। তাহলে বেগটাও ক্রমশ কি হতে আছে? বাড়তে আছে। যখন 6 সেকেন্ড হলো, 5 থেকে যখন 6 সেকেন্ড হলো, 6 সেকেন্ডের ধরো আমি 35 মিটার পার সেকেন্ড বেগটা হয়েছে। তাহলে বেগ ক্রমশ বাড়তে আছে। তাহলে বেগ বৃদ্ধির মানটাও লক্ষ্য করো, যে 35 থেকে 25 বাদ দাও, দেখো 10 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পেতে আছে। তাহলে এদিকে বেগও বাড়তে আছে, তার সাথে সাথে
বেগ বৃদ্ধির মানটাও লক্ষ্য করবে বাড়তে আছে, তবে গিয়ে সে ক্রমবর্ধমান ত্বরণ, তবে গিয়ে ক্রমবর্ধমান ত্বরণ। তাহলে ক্রমবর্ধমান ত্বরণের লেখচিত্রটা কেমন আসবে? ক্রমবর্ধমান ত্বরণের লেখচিত্রটা কেমন আসছে লক্ষ্য কর। তাহলে এদিকে হচ্ছে কি সময় অক্ষ, এদিকে হচ্ছে কি বেগ অক্ষ। ক্লিয়ার? যখন 0 সেকেন্ড ছিল তখন, যখন 0 সেকেন্ড ছিল তখন তার বেগ কত ছিল? 2 মিটার। এখন আর এটা লক্ষ্য করবে না, এখন আর এটাকে লক্ষ্য করবে না। ক্লিয়ার? এটাকে লক্ষ্য করার কোনো দরকার নেই, এটাকে লক্ষ্য আর করবে না। আচ্ছা, যখন যখন 0 সেকেন্ড ছিল তখন তার বেগ কত ছিল? 2 মিটার পার সেকেন্ড। যখন 0 সেকেন্ড, এইখানে আমি 0 সেকেন্ড, তখন তার বেগ কত ছিল? আমি ধরলাম এইখানটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তো আমি স্থানাঙ্ক নিলাম, তাহলে এই স্থানাঙ্কটা কত হবে? 0,2। যখন 1 সেকেন্ড তখন তার বেগ কত? 4 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড, তাহলে এইখানটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড নিয়ে নিলাম। যখন 2 সেকেন্ড তখন তার বেগ কত? কারণ সময় আমাকে কার কার মধ্যে নিতে হবে? সময় আর বেগ, বেগ বৃদ্ধি নয়, সময় আর বেগ। আচ্ছা, যখন 2 সেকেন্ড হয়েছে তখন কত হয়েছে? 7 মিটার পার সেকেন্ড। বেগ বৃদ্ধিটাকে ধরবে না, বেগ বৃদ্ধিটাকে আমি বোঝাতে চেয়েছি এটাই যে ক্রমবর্ধমান তুমি কি হিসাবে লক্ষ্য করবে। দেখো ক্রমশ বেগ বাড়তে আছে, এমনভাবে বাড়তে আছে আগে যে পরিমাণ বেগটা বৃদ্ধি পেয়েছিল এখন তার থেকে বেশি, এখন তার থেকে বেশি, এখন তার থেকে বেশি, তবে গিয়ে বর্ধমান। আচ্ছা, তো যখন 2 সেকেন্ড হলো তখন তার বেগ কত? 7 মিটার। যখন 2 সেকেন্ড হলো তখন তার বেগ কত? 7 মিটার। তো 7 মিটার মানে এইটুকু যদি 2 হয়, এটুকু যদি 4 হয়, এটুকু 6, 7, এটা হবে 8, এটা হবে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এমনি করে আছে। আচ্ছা, যখন 2 সেকেন্ড হলো তখন তার বেগ কত হয়েছে? 7 মিটার। যখন 2 সেকেন্ড, 1 ঘর 2 ঘর 2 সেকেন্ডে কত? 7 মিটার। 7 মিটার মানে কোথায় আসবে? এটা হচ্ছে 4 মিটার, এটা 6 মিটার, 7 মিটার। 7 মিটার এইখানে কোথাও, 7 মিটার এইখানে কোথাও। ক্লিয়ার? যখন 3 সেকেন্ড হয়েছে তখন কত? 12 মিটার। যখন 3 সেকেন্ড হয়েছে তাহলে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 3 সেকেন্ড যখন হয়েছে 12 মিটার, তাহলে এটা হচ্ছে 2 মিটার, 4 মিটার, 6 মিটার, 8 মিটার, 10 মিটার, 12 মিটার। তাহলে যখন 3 সেকেন্ড হয়েছে তখন কত হয়েছে? 12 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? যখন 4 সেকেন্ড হয়েছে তখন কত? 18 মিটার। যখন 4 সেকেন্ড হয়েছে তখন কত হয়েছে? না 18 মিটার পার সেকেন্ড। যখন 5 সেকেন্ড হয়েছে তখন কত? 25 মিটার। যখন 5 সেকেন্ড হবে তখন কত হবে? না 25 মিটার এইখানে কোথাও একটা হবে। যখন 6 সেকেন্ড হবে 35 মিটার এইখানে কোথাও একটা হবে। তাহলে আমরা কি লক্ষ্য করতে পারছি? দেখো বেগ বৃদ্ধিটা কেমন হতে আছে, বেগ সময় লেখচিত্রটা কেমন হতে আছে, দেখো এইরকম। বেগ সময় লেখচিত্রটা দেখো এইরকম একটা হতে আছে। ক্লিয়ার? তাহলে বেগ সময়, তাহলে এটা ছিল কি? সমত্বরণের লেখচিত্র। আর ক্রমবর্ধমানের লেখচিত্র কেমন হতে আছে? এইরকম। এটা হচ্ছে কি? ক্রমবর্ধমান। বোঝা গেছে? ত্বরণ, এটা হচ্ছে ক্রমবর্ধমান ত্বরণ। ক্লিয়ার? এবারে দেখবো আমরা ক্রম হ্রাসমান ত্বরণ। ক্রম হ্রাসমান, তার ক্রমবর্ধমান বোঝা গেছে, ক্রম হ্রাসমান ত্বরণ। ক্রম হ্রাসমান মানে কি? যে আগের তুলনায় বর্তমানে একটু হলেও বেগ তো বৃদ্ধি পাবে কিন্তু একটু হলেও বেগ বৃদ্ধি পেতে আছে। লক্ষ্য করবে, আমি এটাকে রাফ করে দিচ্ছি, ক্রমবর্ধমানটাকে রাফ করে দিই। আচ্ছা, ক্রম হ্রাসমানটাকে এবার একটু লক্ষ্য করে নাও। এবারে ক্রম হ্রাসমানটাকে লক্ষ্য করে নাও। ক্রম হ্রাসমানটাকে লক্ষ্য করলে কিন্তু বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। ক্রম হ্রাসমান দেখো, যখন 0 সেকেন্ড ছিল, যখন 0 সেকেন্ড ছিল তখন ছিল কত? না 2 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড পর তার বেগটা কত বৃদ্ধি পেয়েছে? না 1 সেকেন্ড পর বেগটা বৃদ্ধি পেয়েছে, সাপোজ আমি মানলাম যে 1 সেকেন্ড পরে বেগটা বৃদ্ধি পেয়েছে, ধরো বেগটা বৃদ্ধি পেয়েছে কত? ধরো 6 মিটার পার সেকেন্ড।
তাহলে 0 থেকে 1 সেকেন্ডে কতটা বেগ বৃদ্ধি পেয়েছে? 0 থেকে 1 সেকেন্ডে বেগটা বৃদ্ধি পেয়েছে 4 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? 2 সেকেন্ড পরে তার বেগটা কত হয়েছে? না আরেকটু আমি বাড়িয়ে ধরি, আমি ধরলাম 1 সেকেন্ড পরে তার বেগটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে কতটা বেগ বৃদ্ধি পেয়েছে? না 8 মিটার পার সেকেন্ড বেগটা বৃদ্ধি পেয়েছে। বেগটা কিন্তু বৃদ্ধি পাবে। তা এতটা না ধরে যদি আমি ছোট ছোট করে ধরি তাও কোনো অসুবিধা নেই। যদি আমি ছোট ছোট করে ধরি তাও কিন্তু কোনো অসুবিধা নেই। তো 10 মিটার পার সেকেন্ড আমি ধরলাম, দেখো 8 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পেয়েছে। 2 সেকেন্ড পরে তার বেগটা কত হয়েছে? বেগ কিন্তু বাড়বে, বেগ কিন্তু বাড়তে আছে। কত হয়েছে? না আমি মানলাম যে 17 মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ড পরে তার বেগ কত হয়েছে? না 17 মিটার পার সেকেন্ড। তাহলে বেগটা কত? বেগটা তাহলে 2 সেকেন্ড আর 1 সেকেন্ডের মধ্যে বেগটা দেখো, লক্ষ্য করো, বেগ তো কিন্তু বৃদ্ধি পেয়েছে কিন্তু বেগ বৃদ্ধির মানটা দেখো হ্রাস পেয়েছে। দেখো 17 থেকে 10 বাদ দাও, 7 মিটার পার সেকেন্ড। তাহলে আগে 0 থেকে 1 সেকেন্ড, এই 1 সেকেন্ড ব্যবধানে বেগ বৃদ্ধি পেয়েছিল 8 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডে বেগ কিন্তু বৃদ্ধি পেয়েছে কিন্তু বেগ বৃদ্ধি আগের তুলনায় কমে গেছে। তবে গিয়ে ক্রম হ্রাসমান ত্বরণ। তা ত্বরণ মানে বোঝাচ্ছে কি? স্যার ত্বরণ মানে বোঝাচ্ছে বেগটা ক্রমশ বৃদ্ধি পেতে আছে কিন্তু হ্রাসমান, হ্রাসমান ত্বরণ। বেগ এদিকে বৃদ্ধি পেতে আছে কিন্তু বেগ বৃদ্ধির মানটা ক্রমশ হ্রাস পেতে আছে। বেগ বৃদ্ধির মানটা আগের 8 মিটার পার সেকেন্ড ছিল, এখন কত হয়েছে? 7 মিটার পার সেকেন্ড। তাহলে আগের রেসপেক্টে কি হয়েছে? হ্রাস পেয়েছে। 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডে তুমি লক্ষ্য করো, তাহলে এই জায়গাটা তুমি লক্ষ্য করবে বেগটা কত বৃদ্ধি পেয়েছে? না 23 মিটার পার সেকেন্ড। বেগটা আগে ছিল 2 সেকেন্ডে বেগ কত ছিল? 17 মিটার পার সেকেন্ড। এখন কত হয়েছে? না 23 মিটার পার সেকেন্ড। তাহলে আগের রেসপেক্টে এখন বেগটা কতটা বৃদ্ধি পেয়েছে? দেখো 6 মিটার পার সেকেন্ড। তাহলে আগের তুলনায় বর্তমানে বেগ হ্রাস পেয়েছে। আগের তুলনায় বর্তমানে বেগ ত্বরণটা কি হয়েছে? হ্রাস পেয়েছে। কিন্তু বেগের দিক দিয়ে লক্ষ্য করো, বেগটা কিন্তু বৃদ্ধি পেতে আছে। তো ত্বরণ কিন্তু ঘটতে আছে কিন্তু আগের রেসপেক্টে এখন কি হচ্ছে? বেগ বৃদ্ধির মানটা হ্রাস পেয়েছে। 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ডে তুমি যদি লক্ষ্য করো কত হয়েছে? আমি ধরলাম 28 মিটার পার সেকেন্ড। তার মানে আগের আগে কত ছিল? 23, এখন কত হয়েছে? 28। তাহলে 28 থেকে 23 বাদ দাও, দেখো 5 মিটার পার সেকেন্ড। তো ক্রমশ কি হতে আছে? ত্বরণের মানটা ক্রমশ হ্রাস পেতে আছে, বেগ কিন্তু এক ধার থেকে বৃদ্ধি পেতে আছে। তাহলে এক্ষেত্রে লেখচিত্র যদি আমি দেখতে চাই তাহলে কিভাবে লক্ষ্য করব? এক্ষেত্রে লেখচিত্র যখন 0 সেকেন্ড ছিল তখন কত? 2 মিটার পার সেকেন্ড। যখন 0 সেকেন্ড ছিল তখন তার কত? না 2 মিটার পার সেকেন্ড। এইখানটা স্থানাঙ্ক নিলাম। যখন 1 সেকেন্ড তখন কত? না 10 মিটার পার সেকেন্ড। যখন 1 সেকেন্ড যখন তখন কত? না এইখানটা আমি ধরলাম 10 মিটার পার সেকেন্ড। যখন 2 সেকেন্ড তখন কত? 17 মিটার পার সেকেন্ড। যখন 2 সেকেন্ড তখন কত? না 17 মিটার পার সেকেন্ড। যখন 2 সেকেন্ড তখন কত? না 17 মিটার পার সেকেন্ড। যখন 3 সেকেন্ড তখন কত? না 23 মিটার পার সেকেন্ড। যখন 3 সেকেন্ড তখন কত? তাহলে এটা হচ্ছে 1 সেকেন্ড, এটা হচ্ছে 2 সেকেন্ড, এইখানটা আমি ধরলাম 3 সেকেন্ড। তাহলে 3 সেকেন্ডে কত? না 17 মিটার পার সেকেন্ড। এই যখন 4 সেকেন্ড তখন কত? না 28 মিটার পার সেকেন্ড। যখন 4 সেকেন্ড তখন কত? না 28 মিটার পার সেকেন্ড। কত হয়েছে? 17 হয়েছে না। 1 সেকেন্ডে কত হয়েছে? 10, 2 সেকেন্ডে 17, 3 সেকেন্ডে 23, 4 সেকেন্ডে 28। 4 সেকেন্ডে কত হয়েছে? না 28। তাহলে এবারে তুমি লক্ষ্য করো বেগটা কেমন আসছে, দেখো লেখচিত্রটা কেমন আসছে। লেখচিত্রটা লক্ষ্য করো, এইরকম আসছে, এইরকম আসতে আসবে। তাহলে লেখচিত্রটা কেমন আসতে আছে? না লেখচিত্রটা ক্রম হ্রাসমান ত্বরণের লেখচিত্রটা এইরকমই আসবে। এইভাবে, এইরকম। লেখচিত্রটা কিন্তু ডাউনওয়ার্ডে যাবে না, লেখচিত্রটা কিন্তু ডাউনওয়ার্ডে যাবে না, নিচের দিকে কোনো মতে নামবে না। এই এরকম চলতে থাকবে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কি? ক্রম হ্রাসমান ত্বরণ। এটা হচ্ছে ক্রম হ্রাসমান ত্বরণ। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এটা কেমন ত্বরণ? ক্রম হ্রাসমান।
তো এরপরে আমি যদি নিতে চাই 5 সেকেন্ডও নিতে পারতাম, 6 সেকেন্ডও নিতে পারতাম। ধীরে ধীরে কি হতে থাকতো, ধীরে ধীরে তার লেখচিত্র ক্রমশ কি হতে থাকতো, ডাউনওয়ার্ডে আসতে থাকতো। বর্ধমান হলে বাড়তে থাকতো, উপরের দিকে এমনি করে বাড়তে থাকতো, এটা এরকম করে বাড়তে থাকতো, এটা কি হতো, এরকম করে বাড়তে থাকতো। বর্ধমান হলে এরকম করে উঠে যেত, আর সমতরণ হলে এরকম করে চলতো। ক্লিয়ার? তো লেখচিত্র বোঝা গেছে, এতটুকু ক্লিয়ারভাবে বোঝা গেছে। তো একবারে যদি ক্লিয়ার না হয় তো তোমরা প্লিজ 2বার 3বার দেখতেই পারো। তো একটু লক্ষ্য করে দেখতে পারো, দিলে দেখবে লেখচিত্র তোমরা কমপ্লিটলি নিজেরাই টানতে পারবে এবং থিওরিটিক্যালি ভালোভাবে বুঝতেও পারবে। তো আই হোপ তোমরা এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড ইভিনিং।